হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই যে একটি কলা গাছ দেখতে পাচ্ছেন, তো এই কলা গাছ নিয়ে আমি আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব এই যে কলা গাছটি দেখতে পাচ্ছেন, এই কলা গাছটি নিয়ে। তো এরকম আরও অনেক কলা গাছ এই জায়গায় ছিল, তো ওগুলা কিন্তু কেটে ফেলা হয়েছে। তো কলা গাছটি কেটে ফেলার কারণ হচ্ছে, এরকম কলা গাছ আমি আরও 5 থেকে 6টা রোপণ করেছিলাম। তো এই কলা গাছগুলোতে সহজে কলা আসে না, মানে কলা ধরে না। যদিও কলার কলি আসে এবং মানে ফুল আসে, তো এই ফুল থেকে ফুলগুলো ঝরে যায়, মানে কলা ধরে না এই গাছগুলোতে। তো এরকম হওয়ার কারণ কি, এটা যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে কলা গাছগুলো এরকম হওয়ার কারণ কি। আর এই জন্যই হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সাইডে আরও কলা গাছ ছিল, এগুলো কিন্তু এই জন্যই কেটে ফেলা হয়েছে। এগুলোতে কলা আসে না বিধায় কিন্তু এগুলো কেটে ফেলা হয়েছে। তো এটাতে কি কোনো সার প্রয়োগ করতে হবে কি না, এবং এটা কি করলে এই গাছগুলোতে কলা ধরবে, তো এই সম্পর্কে যদি আপনারা কেউ জানেন এবং যারা কলা চাষাবাদ করেন তাদের যদি এই সম্পর্কে ধারণা থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, যা আমার ব্লগগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের মাঝে দেখাবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।